আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলাম আমাদের গ্রাম অঞ্চলে। আমাদের আমার যেখানে বাড়ি, আমি যেখানে জন্মগ্রহণ করেছি টোটাল গ্রামটায়। পাশে বাম ধারে আছে, দেখতে পাচ্ছেন এটা খাল। এটা হলো সাইরে খাল। এখন বর্তমানে যার নাম আছে ভাড়ুখালী খাল। এবং আমার হলো বাড়ি হলো ভাড়ুখালীতে। তো ভাড়ুখালীর যে ঐতিহ্যবাহী যে পুরাতন একটা খাল আছে, সেই খালের মাটি খনন কাজ চলতেছে এখন বর্তমানে। তো আমি দুপুরে আসলাম এখানে দেখতে যে কিরমভাবে এরা মাটি কতটুকু কাটতেছে দেখার জন্য আসলাম। আমার দেখতে পাচ্ছেন যে 2টা বেকু এবং একটা হচ্ছে 6টা বেকু এখানে কাটতেছে। তো এই খালটার পুরাতন নাম হলো লাবণ্যবর্তী খাল। হয়তো আমাদের ভাড়ুখালী গ্রামে অনেকেই জানে না যে খালের নামটা কি, অরিজিনাল যে নাম ছিল, পুরাতন যে নাম ছিল সেই নামটা অনেকেই জানে না। এই খালটার হলো প্রাকৃতিক নাম হলো লাবণ্যবর্তী খাল। তারপর থেকে এটা ভাড়ুখালী নামে পরিচিত হয় এবং এই খালের নাম অনুসরণ করে ভাড়ুখালী বাজার এবং ভাড়ুখালী গ্রামের নাম আছে ভাড়ুখালী হয়ে যাচ্ছে। কিন্তু মূলত হলো এটা হলো লাবণ্যবর্তী খাল, এই খালের নাম। আপনারা দেখেন 2টা বেগু দিয়ে এরা মাটি কাটতেছে। একটা বেগুর নিচ থেকে কাটার পরে আর একটা বেগু দিয়ে মাটি উপর দিচ্ছে। মানুষের ঘর বাড়ির একেবারে ঘর বাড়ি ঢেকে যাচ্ছে। যারা এখানে ঘর ছিল তাদের ঘর বাড়ি একেবারে দরজা বাইরে আবার কোনো জায়গা আপাতত নাই। এবং যারা পাশে ধান দিয়েছিল, ঘের ধান, সে ধান কাটে ধানের প্রায় অর্ধেক জমি এরা মাটি দিয়ে বুক করতেছে। যেহেতু খাল খনন করতে হবে, এটা কাটাই তো লাগবে, ক্ষতি হোক আর ভালো হোক, এটা তো কাটাই লাগবে। সেজন্য তো এটা তো বারবার আসবে না। এখন যেটুকু ভালো মনে হয় এরাই করুক, আমাদের কিছু যদি বলার কোনো মন্তব্য নেই। ভালো মন্দ এরাই ভালো মন্দ, কারণ আমরা তো সে পর্যায়ে না যে ভালো মন্দ আমরাই বুঝবো। দেখেন আমাদের এখানে 3টে বেগু কাজ করতেছে এবং 2টার নিচে আর একটা হলো উপরে মাটি থেকে উড়াই দিচ্ছে। টোটাল খালটা হলো সামনে বরাবর আছে এবং ওই সাইডে এটা সোজা চলে গেছে আমাদের মেডিকেল, বাকাল ব্রিজ মেডিকেল চলে গেছে। এখানে চলে গেছে সোজা ইসামতি নদী, যেটা আমাদের ভারত বাংলাদেশ পৃথক করা যে নদীটা, ওই নদীটা 2 ভাগে মানে বিভক্ত হওয়ার পরে একটি বাংলাদেশে চলে গেছে, একটি ভারতের ভিতরে চলে আসছে। তো এই 2টার ভিতরে এই আমাদের এই নদী, এই খালটা যে লাবণ্যবর্তী খালটা, এই খালটা হলো মিশে গেছে। আপনারা দেখেন, যেটা দেখানোর জন্য আপনাদের আসলাম, মানে বাংলাদেশের সর্বশেষ যে বাড়িটা, সেই বাড়িটা দেখানোর জন্য আমি আসলাম। হাটারে যাচ্ছি, বাংলাদেশের সবচেয়ে যে মানে শেষ সীমান্ত যে বাড়িটা, তারপরে হলো ভারত। সেইখানে আমি হাটারে যাচ্ছি, বাড়িটা আপনাদের দেখাবো। যেটা আনন্দের সম্মত হলো সেই বাড়িটা হলো আমার, বাংলাদেশের শেষ বাড়িটা হলো আমার বাড়ি। আমার পরে আর কোনো বাড়ি নাই। তারপরে একটা মাঠের পরপরই আপনি হলো দেখতে পাবেন যে ভারত। মানে একটু বাদে আমি যেখানে ঘর করছি, সেই ঘরের একটু বাদে গেলে একটি মাঠ পাওয়ার পরে আপনি দেখতে পাবেন হলো ভারত। বাংলাদেশের একদম সীমান্ত বাড়ি, বাংলাদেশের শেষ বাড়ি। এই হলো আমার বাড়িটা, এই দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বাড়ি। এবং এই বাড়ির শেষ মাথা হলো ভারত। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম ধারে এই যে হলো বিলের পাশে, বিলের ওই ধারে হলো ভারত, একদম ভারতের বর্ডার। ওইখানে বিএসএফ আছে এবং সামনে মাঠ। আমার হলো সবচেয়ে শেষ বাড়িটা হলো ভারতের পাশে হলো বাড়ি, আমার বাড়ি একেবারে লাস্ট। তো সবাই অবশ্য ভালো থাকেন। দেখতে পাচ্ছেন আমাদের সবুজ শ্যামল সুন্দর একটা পরিবেশের ভিতরে আমি ঘর তৈরি করেছি। এখনো ঘরের কাজ সম্পূর্ণ শেষ হয়নি, যে কারণে ঘরে এখন উঠেনি। তো কিছু বাদে আমরা এই ঘরে উঠবো। তো দেখি দিন পরে আল্লাহর রহমতে যদি অশেষ মেহরবানি যদি হয়, তো টাকা পয়সার প্রয়োজন, তো যেহেতু এই ঘর কাজ এখনো শেষ হয়নি, তো কাজ এখন শেষ হোক। তাহলে বাংলাদেশের শেষ বাড়ি বলতে যে বর্ডারের ধারে একেবারে আমার শেষ বাড়ি। এই বাড়ির ডান সাইডে মানে পশ্চিম দিকে হলো একটি বিলের ধারে হলো বর্ডার, সীমান্ত বর্ডার। আমার দেখতে পাচ্ছেন আমি এই বাড়িটা তৈরি করেছি হলো কিছুদিন যাবৎ। এখনো অনেক কাজ এখনো বাকি, গ্রিল টিল অনেকগুলো বাকি। তো সবাই দোয়া করবেন যেন বাড়িটা সুন্দরভাবে করতে পারি। আসসালামু আলাইকুম।